রাত তখন 2:15 সারাদিনের প্রকৃতি দর্শন শেষে ঘুমিয়েছেন অনেকে, কিন্তু হঠাৎ আগুন, যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেন্ট মার্টিনের 2টি ইকো রিসোর্ট। এই 2 রিসোর্টের প্রায় শতাধিক মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এলেন 60 পর্যটক আব্দুর রহমান। তিনি জানান, মরতে মরতে বেঁচে যাওয়ার মুহূর্তের কথা। ঢাকা থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা এই পর্যটক স্বজন হারানোর কথা ধরেই নিয়েছিলেন, কিন্তু বেঁচে যাবার পর সৃষ্টিকর্তার কাছে জানালেন কৃতজ্ঞতা। বেঁচে যাওয়ার একটা যে অনুভূতি, আমি তো আমার ছেলে ছিল, আমার ছেলে যে ছোট ছেলে যে রুমে ছিল তার পাশের রুম থেকে আগুনটা লাগছে। আমি তো বুঝতে পারছিলাম যে আমার ছেলে মতো নাই, আমার ছেলের ওয়াইফ নাতি এরা মনে পড়ে গেছে, কিন্তু আল্লাহ বাঁচানোর মালিক, উনি বাঁচিয়ে দিয়েছে আমার। আগুন লাগার সূত্রপাত নিয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে রয়েছে দুরকম মন্তব্য। ফ্ল্যাগে চট করে ওইটার মোটর যখন আগুন লাগে, আমরা তখন আমাদেরকে নক করানো হয়, আমরা আসি। আমরা আগে আমাদের রুমের মধ্যে গেছিল 8 রুমের, ওইগুলো সবাইকে নক করে বাই করে ফেলি। তারপর আমরা আগুনটা নেবার জন্য প্রস্তুত ছিলাম। আমরা মালামাল ছড়াচ্ছি, যেটা আগুন না পুড়ে ওই জন্য মালামাল ছড়াচ্ছি। আমাদের গোডাউন ছিল পাশাপাশি, গোডাউনের পাশে ওদের মডেলটা ছিল, আগুন জ্বলতেছে। তখন বাজে রাত 1:40। ক্ষতিগ্রস্ত কিংসুক বিচ রিসোর্টের স্বত্বাধিকারী সরোয়ার কামাল জানান, তাদের 2 রিসোর্টের সব মিলিয়ে 36টি কক্ষ আগুনে পুড়ে গেছে। পানি দিয়ে অনেক ট্রাই করতেছে, দেখে আস্তে আস্তে আগুন বাড়তেছে। তখন নিচে চালছিল, ওখানে আবার এটার বিচ ভ্যালির স্টোর রুম ছিল, ওখান থেকে সব কাপড় চোপড় ওখানে ছিল। যেহেতু আগুনের অবস্থা বেশি খারাপ, ম্যানেজার সাহেবকে আমি নির্দেশ দিলাম আমাদের কিংসুকের সমস্ত গেস্টদের এবং ওনাদের ম্যাক্সিমাম ফ্যামিলি বাচ্চা সবাইকে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমরা সমস্ত গেস্টের আলহামদুলিল্লাহ নিরাপদ এবং সুস্থভাবে আমাদের যে পূর্বপাশে জায়গা আছে ওই পাশে ওনাদের লাগেজ শুদ্ধ সব কিছু কোনো কিছু ক্ষতি না করে আমরা আলহামদুলিল্লাহ ওনাদেরকে সেফ জোনে নিয়ে গেছি। আমাদের হচ্ছে টোটাল 15টা রুম, আর আমাদের স্টোর রুম মানে গোডাউন, রেস্টুরেন্ট, সাথে হচ্ছে সামনের যে ইকো, আমাদের তো সম্পূর্ণ ইকো রুমগুলো পড়ে গেছে। আমাদের 1.5 কোটি টাকার মতো পেতে হবে। দ্বীপে ফায়ার স্টেশন না থাকার আক্ষেপ থাকলেও পর্যটকদের রক্ষা করে নিরাপদ স্থানে স্থানান্তর করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিচ ভ্যালি রিসোর্টের ব্যবস্থাপক। পুরাটাই পড়ে গেছে, অনেক 4 কোটি টাকার উপরে। আচ্ছা, কিংসুকে প্রায় 1.5 কোটি টাকার মতো। তো যারা ছিল রাতে তাদেরকে বাইর করতে পারছি, মানে কোনো হতাহত হয়নি। হয়তো বা রিসোর্ট পুড়ে গেছে, সম্পদ গেছে, কিন্তু কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে এসে ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক জানালেন ক্ষয়ক্ষতির পরিমাণ। 2:10 ঘটিকার সময় সংবাদ পাই তাৎক্ষণিক আমরা আসার পরে আগুনের লিলিয়া দেখতে পাই। তাৎক্ষণিক ঘটনার পর যে কোস্টগার্ডের নেভির লোকজন আসে, স্থানীয় লোকজন এবং টুরিস্ট লোকজনের সহযোগিতায় বালতি দিয়ে সাগর থেকে পানি আনিয়া আগুন নিবানোর চেষ্টা করি। পরবর্তীতে নেভির এদের একটা পাইপ এবং মেশিন নিয়ে আসে, পানি কিনা এরা সহযোগিতা করে আমরা আগুন নিভাই। বিলি রিসোর্টের সম্পূর্ণ পুড়ে গেছে, মানে তার কোনো কিছু নাই, একবারে পুড়ে গেছে। নতুন বছরে নতুন অফার, কক্সবাজারে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এই অফার 15 জানুয়ারি পর্যন্ত মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এই অফার 15 জানুয়ারি পর্যন্ত মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা। এদিকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিয়াম সোহেল, টিটিএন।